এই যে মন্দিরটা দেখছেন, এটা কোনো সাধারণ মন্দির নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন্দিরের মধ্যে একটি। কারণ সন্ধ্যে নামার পর এখানে কেউ গেলে সে ফিরে নাও আসতে পারে। আমাদের কাছে এটা একটা মন্দির হলেও তান্ত্রিকদের কাছে এটা একটা বিশ্ববিদ্যালয়। কারণ একসময় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে তন্ত্রবিদ্যা ও কালা জাদু শিখতে আসতো। এমনকি এখনো পর্যন্ত অমাবস্যার রাতে এখানে তন্ত্র সাধনা করা হয়। এই মন্দিরের নাম 64 যোগিনী মন্দির, যেটা প্রায় 1000 বছর আগে রাজা দেবাপাল তৈরি করেছিলেন তন্ত্রবিদ্যা শেখার জন্য। মধ্যপ্রদেশের মোরেনা জেলার মিতাউলি গ্রামের একটি পাহাড়ের উপর এই মন্দিরটি আছে, যেখানে ওঠার জন্য প্রায় 200টি খাড়ায় সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই মন্দিরে 64টা ঘরে 64টা শিবলিঙ্গ আছে এবং একটি প্রধান গর্ভগৃহ আছে, যেখানে 2টি শিবলিঙ্গ আছে। কিন্তু আগে এখানে 64টা যোগিনীর পাওয়ারফুল মূর্তি ছিল। যোগিনী মূর্তির চুরি শুরু হওয়াতে বাকি মূর্তিগুলো দিল্লির মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে, যা আপনারা আজও দেখতে পাবেন। রাজা দেবাপালের দ্বারা 64 যোগিনী মূর্তি স্থাপন করার পরে যখন বিভিন্ন রাজ্যে তান্ত্রিকরা রাজাকে তন্ত্রবিদ্যা শেখাতে আসলো, তখন দেখলো এই স্থান এতটাই পাওয়ারফুল যে সব তন্ত্র সাধনা নিমেষেই সফল হয়ে যাচ্ছে। আর তখন এই মন্দির আস্তে আস্তে তন্ত্র সাধনার বিশ্ববিদ্যালয়তে পরিণত হলো। আজও যদি আপনারা এই মন্দিরে গিয়ে মেডিটেশন করেন, তাহলে ফিল করতে পারবেন এই মন্দিরের শক্তি। তবে একটু জঙ্গল হওয়ার কারণে চারিদিকে এই মহারাজদের দর্শন পেতে পারেন, তাই একটি সাবধানতা বজায় রাখবেন।